আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে বাংলাদেশি কোরমা করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ বড় সাইজের মুরগির প্রায় 1 পাউন্ড মুরগি নিয়েছি। যেখানে ভালো মাংস থাকে ওই মাংসগুলি ভালো। আমি মাংসগুলিকে কিন্তু আদা বাটা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমি 1 পাউন্ডের সাথে যা যা নিয়েছি তাই দেখাচ্ছি। এখানটায় তেজপাতা 2টো নিয়েছি, এগুলি মাঝারি সাইজের। লবণ স্বাদ মতো, জিরে গুঁড়ো 1 চামচ আপনার টিস্পুন দিয়েছি, কারণ আমার 1 পাউন্ডের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি মরিচ নিয়েছি, কাঁচা মরিচ কিন্তু লাল দিয়েছি, এগুলি দেখতে ভালো দেখাবে। 4টা নিয়েছি মরিচ। আমি ধনিয়া গুঁড়ো ইউজ করছি না, এখানে ধনিয়া গুঁড়ো আমি ফ্রেশ আপনার ধনিয়া ইউজ করছি। আপনারা চাইলে 1 চামচ ধনিয়া গুঁড়ো ইউজ করতে পারেন। সাথে আমি এখানটায় দারুচিনি দিচ্ছি 3 পিস, লবঙ্গ দিচ্ছি এখানে গোলমরিচ ইউজ করছি 6 পিস থেকে 7 পিস দিলেই হয়, আপনি গুঁড়ো ইউজ করছি না আমি। এখানে দেখুন আমি এলাচি দিচ্ছি 4টা, লবঙ্গ 3 পিস বা আপনি 4 পিস দিতে পারেন। এগুলি হচ্ছে আমার মেইন আপনার স্পাইসেস। এখানে 3টে অপশন দেখাচ্ছি, আপনি ঘি ইউজ করতে পারেন অথবা বাটার ইউজ করতে পারেন, অথবা ইভেন ভেজিটেবল অয়েল হেলথিয়ার অপশনের জন্য আপনি সয়াবিন অয়েল ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন। এখন আপনি পেঁয়াজ এবং বাদামকে আমার আলমন্ড ছিল বলে আলমন্ড আমি ইউজ করেছি, আপনি দেশীয় বাদাম দিলেও হয়, একটু ড্রাই ফ্রাই করে নিন, অথবা হালকা একটু ঘি অথবা বাটার কিংবা আপনি সয়াবিন অয়েল দিয়ে ফ্রাই করে নিন। আমি আপনার ড্রাই মশলাগুলিকে একটু ঘিয়ে 2 টেবিল স্পুনফুল ঘিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। পুরোটাই আমি ঘি সহ মিক্স করে দিব পরে। এই ঘিয়ের মধ্যে আপনার ড্রাই স্পাইসগুলিকে ফ্রাই করেছিলাম, ওখানে চিকেনগুলি দিয়ে দিয়েছি। চিকেনগুলিকে আপনি যতটা পারে কুক করে নিন, প্রায় 10 মিনিট কুক করবেন, একটু ভালো মতো নেড়ে চেড়ে দিবেন। এর মধ্যে অ্যালমন্ড আর অনিয়নটা পেস্ট করে নিন। এরপর বাদাম আর পেঁয়াজের পেস্টটা ভালো মতো আপনি চারিদিকে দিয়ে আবারও নেড়ে দিন। আমি এখন দইটা রেডি করছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি টালা জিরাটা দিয়েছি, লবণ দিয়েছি, মরিচ দিয়েছি 4টা, আর একটু লেবুর রস দিচ্ছি। আপনার লেবুর রস দিতে না চাইলে আপনি টমেটো সস অথবা টমেটো স্ম্যাশ করেও দিতে পারেন। জাস্ট একটা স্লাইসের রস দিলেই হয়। এখন ভালো মতো মিক্স করুন। আমি চিকেনে 1/2 কাপ পানি দিয়েছিলাম, এখনই সময় আপনার দইয়ের মিশ্রণটা দিয়ে দিন, এটাই শেষ স্টেপ। তারপরে আমরা একটু জাস্ট গার্নিশ করে দিব, ভালোভাবে নেড়ে দিবেন। আমি 1/2 কাপ পানি দিয়েছি যাতে করে পুরো পেস্টটা আপনার ভালোভাবে চিকেনে ঢুকতে পারে। এখানটা এখন ভালোভাবে আপনি নেড়ে দিন, এটাই শেষ স্টেপ। আপনি 2 চামচ চিনি দিয়ে দিতে পারেন, কারণ প্লেন ইয়োগার্টে কোনো সুগার থাকে না। সুগার দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে নিন। লো মিডিয়াম হিটে রেখে দিন, 10 to 15 মিনিটস রেখে দিলেই হবে। আস্তে আস্তে হোক, আর আপনি এটা ঢেকে দিন। হয়ে গেল আমাদের কোরমা। আপনি যদি মনে করেন যে এটাকে আরও বেশি হোয়াইট রাখবেন, সেক্ষেত্রে আপনি জিরে গুঁড়োটা কম করে দিলেই হবে। আর আপনি পছন্দ হলে ফেভারিটস অ্যাড করে রাখতে পারেন, যখন দরকার হবে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর।